ছোট মাছের তরকারিটা আমাদের থেকে অনেক মজা লাগে, কিন্তু একটা বিষয় খারাপ লাগে, আমার ছেলেটা খেতে পারে না। মশলাগুলো নিজ হাতে পাটায় বেটে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আজকে মাছটা আমি যেভাবে রান্না করলাম, এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসানের আব্বু নামাজ শেষ করে আসার সময় রাস্তায় থেকে দেখলো এক চাচা ডাঁটা শাক নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। তো ডাঁটার শাকগুলো এত সুন্দর ছিল, হাসানের আব্বু এক আটি কিনে নিয়ে আসছে। আর এই ডাঁটার শাকগুলো কিন্তু অনেক সুন্দর। এই ডাঁটাগুলো আরো অনেক বড় হবে, কিন্তু ছোট থেকে তুলে ফেলা হয়েছে। আর এই ডাঁটার শাকগুলো কিন্তু খাওয়া যাবে, একেবারে জালি শাক। হাসানের আব্বু শাকটা নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য, সেজন্য আমি ডাঁটা থেকে শাকগুলো কেটে আলাদা করে রেখে দিচ্ছি ভর্তা করার জন্য। আর ডাঁটাগুলো আমি এখন ঝোল করব। আর ডাঁটাতে কিন্তু এখন সেরকমের আঁশি হয়নি, যেহেতু জালি ডাঁটা। এরকমের জালি ডাঁটা অল্প ঝোল রেখে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ডাঁটার তরকারিটা বড় মাছ দিয়ে নয়, ছোট মাছ দিয়ে রান্না করব। আর ছোট মাছের তরকারিটা তো এমনিতেও অনেক ভালো লাগে, সেজন্য ডাঁটাগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। আমার ডাঁটা সবজিটা কাটা হয়ে গেছে, এখন তার সাথে একটা আলু দিয়ে দেব। আর তরকারির সাথে আলু একটা না দিলে কিন্তু খেতে একেবারে মজাই হবে না, আলু একটা দিতেই হবে, সেজন্য আমি একটা আলু কেটে নিলাম। ছোট মাছের তরকারিটা আমাদের থেকে অনেক মজা লাগে, কিন্তু একটা বিষয় খারাপ লাগে, আমার ছেলেটা খেতে পারে না। তবে আজকে যে ছোট মাছটা আমি রান্না করব, সেই মাছটা আমার ছেলে খেতে পারবে ইনশাল্লাহ, এবং আপনাদের থেকেও অনেক ভালো লাগবে। তরকারিটা রান্না করার জন্য আমি সবকিছু বাইটে নেব, সেজন্য পেঁয়াজ রসুন কলা কেটে নিলাম। আর এমনি তো আমার তরকারিটা রান্না করার জন্য মশলাগুলো নিজ হাতে পাটায় বেটে রান্না করতে আমার অনেক ভালো লাগে। বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। আর এখানে মাছ আছে, বাইলি মাছ আর বাইম মাছ মেশানো আছে। আজকের তরকারিটা রান্না করব সে আমার মায়ের হাতের রান্নার মতোই আমি রান্না করব। আগে কিন্তু আমার মায়ের দেশে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে তো ফ্রিজও ছিল না। তখন আমার ভাইয়া মাছ নিয়ে আসলে সেই মাছটা কাটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেটা লবণ হলুদ তেল দিয়ে মাছটা জ্বালায় রাখতো। আজকের মাছগুলো দেখে আমার সে আগের কথা মনে পড়ে গেল। আর মনে পড়াতেই সে আগের যুগের মাছ রান্নার মতোই আজকে আমি মাছ রান্না করব। আর সেজন্য মাছগুলো আমি সুন্দর করে জ্বালাই নিলাম। মাছের মধ্যে বাইলি বাইম চিংড়ি এগুলো জাল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আমার মাকে দেখতাম মাছ জাল দিয়ে রাখতো, তবে 1 থেকে 2 ওক্ত রান্না করে খাওয়ার পরে আর অবশিষ্ট যে মাছগুলো থাকতো সেই মাছগুলো নষ্ট হয়ে যেত। সেই মাছগুলো আবার পেঁয়াজ মরিচ দিয়ে ঝুরি ভাজা করত। তবে মাছের ঝুরি ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে গ্রামের মানুষগুলো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, ফ্রিজ হয়ে এখন আগের মতো আর কোনো জিনিস নষ্ট হয় না। আজকে মাছটা আমি যেভাবে রান্না করলাম, এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার রান্নাটা কেমন হয়েছে, গ্রামের বাড়িতে মায়ের হাতের এরকমের রান্নাটা কারা খেয়েছেন কমেন্ট করে বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।